রাতে মোবাইল ফুল চার্জ করে রেখে ঘুমিয়েছেন। সকালে উঠে মোবাইলের স্ক্রিন আনলক করার পর আপনার চোখে পড়ল মোবাইলের ব্যাটারির চার্জ 5 থেকে 10% কমে গেছে। অনেকের মোবাইল থেকে 15-20% চার্জও কমে যায়। মোবাইল ব্যবহার না করলেও চার্জ অটোমেটিক কমে। মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যা থাকলে খুব সহজে আপনি নিজেই কিন্তু সমাধান করতে পারবেন। একদম ঠিক শুনছেন, সঠিক ভিডিওটি প্লে করেছেন। এখন থেকে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক কমবে না। মোবাইল একবার ফুল চার্জ করে লং টাইম ব্যবহার করতে পারবেন। শুধু সেটিংসগুলো সঠিকভাবে মোবাইলে অ্যাপ্লাই করে রাখবেন, তাহলেই হবে। সবার মোবাইলে বেড টাইম মুড সেটিংসটি দেওয়া আছে। এই বেড টাইম মুড সেটিংসটি আপনি সঠিকভাবে সেট করবেন। আপনার মোবাইল থেকে রাতে অটোমেটিক চার্জ কমবে না। মোবাইল ব্যবহার না করলে চার্জ কমবে না। সেটিংসটি সঠিকভাবে অ্যাপ্লাই করার পর মোবাইল থেকে আরও একটি সেটিংস অফ করতে হবে। ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। টেক অন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও প্লে করেছেন, আপনি ভিডিওতে লাইক করবেন। লাইক করতে ভুলে গেছেন, লাইক করে দিন। আপনার জন্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। যে মোবাইলের চার্জ রাতে অটোমেটিক কমে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন। আজকে মোবাইল কয় ঘন্টা ব্যবহার করেছেন এখানে শো হবে। আর মোবাইলের স্ক্রিন কয়বার আনলক করা হয়েছে এখানে দেখতে পাবেন। মোবাইলে কয়টি নোটিফিকেশান এসেছে এখানে শো হবে। নোটিফিকেশানসে চাপ দিয়ে দেখতে পারবেন কোন অ্যাপগুলো থেকে নোটিফিকেশান এসেছে। ডিজিটাল ওয়েলবিং সেটিংসের নিচের দিকে চলে আসবেন, দেন বেড টাইম মুড সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে বেড টাইম মুড সেটিংসটি যদি খুঁজে না পান, এইভাবে খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে চিন্তা করতে হবে না। মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন বেড টাইম মুড। যে কোনো মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করলে সেটিংসটি চলে আসবে। আপনি খুব সহজে বেড টাইম মুড সেটিংসে চলে আসতে পারবেন। টার্ন অন নাওয়ে চাপ দিলে বেড টাইম মুড অন হবে। এখন প্রতিদিন রাতে ঘুমানোর আগে বেড টাইম মুড অন করে ঘুমানো আপনার কাছে বিরক্তিকর মনে হবে, আবার সকালে উঠে অফ করতে হবে, অনেক বিরক্তিকর মনে হবে, স্বাভাবিক। আপনি বেড টাইম রুটিনে চাপ দিয়ে ইউজ এ শিডিউলে চাপ দিবেন। প্রতিদিন আপনাকে বেড টাইম মুড অন অফ করতে হবে না, অটোমেটিক অন হবে, আবার সকাল হলে অটোমেটিক অফ হয়ে যাবে। স্টার্ট টাইমে আপনি রাতে কয়টা বাজে ঘুমান সেট করবেন। প্রতিদিন রাতে 12টা বাজে যদি ঘুমাতে যান তাহলে 30 মিনিট এক্সট্রা বাড়িয়ে দিবেন, 12টা 30 মিনিট দিয়ে রাখবেন। অথবা যদি 10টা 30-এ ঘুমান 11টা দিয়ে রাখবেন। AM PM সঠিকভাবে দিবেন, দেন ওকেতে ক্লিক করে দিবেন। স্টার্ট টাইম সেট হয়ে যাবে। সেমভাবে আপনি এন্ড টাইম সেট করে দিবেন। সকাল 6টা 30 মিনিটে ঘুম থেকে উঠেন, এখন আপনি এখানে 6টা সিলেক্ট করে দিবেন। সকাল 6টা AM দিবেন। আবার PM দিয়ে রাখলে সমস্যা, সকালে হলে AM দিবেন, আর রাত 12টার পরে হলে AM দিবেন, 12টার আগে হলে PM দিবেন। 4টি বারের নাম থাকবে, এখানে কোনো কাস্টমাইজ করবেন না, কোনো কিছু পরিবর্তন করবেন না, যেভাবে আছে এইভাবেই রাখবেন। স্ক্রল ডাউন করে চলে আসবেন, কাস্টমাইজে চাপ দিবেন। ডো নট ডিস্টার্ব সেটিংসটি অন থাকলে অফ করবেন। ডো নট ডিস্টার্ব কাস্টমাইজে অন করে রাখা যাবে না, আপনি অবশ্যই এই সেটিংসটি বন্ধ করবেন। নিচের দিক থেকে স্ক্রিন অপশন অ্যাট বেড টাইম, স্ক্রিন অপশনস অ্যাট বেড টাইমে ক্লিক করবেন। কিপ দ্য স্ক্রিন ডার্ক সেটিংসটি অন করে দিবেন। ড্রিম দ্য ওয়ালপেপার সেটিংসটি অন করবেন। ডার্ক থিম সেটিংসটি অন করবেন। বেড টাইম মুড সেটিংস কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেল। এখন প্রতিদিন রাতে আপনি ঘুমিয়ে যাওয়ার পর মোবাইল অটোমেটিক বেড টাইম মোডে চলে যাবে। বেড টাইম মোডে চলে যাওয়ার পর আপনার মোবাইলের চার্জ আর অটোমেটিক শেষ হবে না। এই সেটিংসটি কিন্তু আমাদের মোবাইলে দেওয়া হয়েছে রাতে অনেকের মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যা থাকলে সমাধান করার জন্য। আর রাতে কোনো দিন যদি সজাগ হয়ে যান তাহলে টার্ন অফে চাপ দিয়ে টার্ন অফ করে নেবেন, আর টার্ন অনে চাপ দিলে টার্ন অন হবে। শিডিউল সেট করা আছে, তবু আপনি যদি আগে এই সেটিংসটি অন করে রেখে ঘুমাতে চান তাহলে টার্ন অনে চাপ দিয়ে অন করবেন।
এই যে দেখুন একজন ঘুমাচ্ছে, এখানে অ্যানিমেশন শো হচ্ছে। আবার টার্ন অফে চাপ দিলে অফ হয়ে যাবে। আর এখানে টাইম তো সেট করাই আছে, আপনি অফ অন না করলেও অটোমেটিক অফ অন হবে। ব্যাড টাইম মোড সেটিংস অন থাকলে কেমন হবে দেখুন, মোবাইল সাদা কালো হয়ে যাবে, মোবাইলের ডিসপ্লে সাদা কালো হয়ে যাবে, ফলে মোবাইলের ব্যাটারির চার্জ একদমই নষ্ট হবে না, অটোমেটিক ব্যাটারির চার্জ কমবে না। আপনি রাতে দেখবেন মোবাইলের চার্জ 1%ও কমেনি। ব্যাড টাইম মোড সঠিকভাবে কাস্টমাইজ করা কমপ্লিট হওয়ার পর মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসটি খুঁজে বাহির করবেন। নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে চাপ দিবেন। আপনার মোবাইলে শুধু নোটিফিকেশানস লেখা থাকতে পারে। এই সেটিংসে চলে আসার পর অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অলে চাপ দিবেন। মোবাইলে এই সেটিংসটিও যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সহজ উপায়, মোবাইলের সেটিংসের সার্চ বক্সে অ্যাপ নোটিফিকেশানস লিখবেন, সেটিংসটি চলে আসবে। ভিডিওতে কিন্তু এখনও লাইক করেননি, কষ্ট করে লাইক করে দিন, আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। দেন অ্যাপ নোটিফিকেশানসে ক্লিক করে অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অলে চাপ দিবেন। মোবাইলের সব অ্যাপ শো হবে। অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করবেন। প্রত্যেকটি অ্যাপের পাশে সেটিংস অন থাকবে। যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশন আসলেও আপনার তেমন উপকার হবে না, আবার না আসলেও তেমন ক্ষতি হবে না, সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে দিবেন। ফলে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশন এসে মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না। অনেক সময় আপনি মোবাইল ব্যবহার করেন না, কিন্তু অ্যাপ থেকে নোটিফিকেশন আসার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয়। অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার পরেই কিন্তু নোটিফিকেশান পাঠাতে পারে, আর রান হলে স্বাভাবিকভাবে মোবাইলের চার্জ নষ্ট হবে। আপনি অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে রাখবেন। আমি আপনাকে দেখিয়ে দিলাম ব্যাড টাইম মোড সেটিংস কীভাবে মোবাইলে সঠিকভাবে সেট করতে হবে এবং নোটিফিকেশানস সেটিংস বন্ধ করার সিস্টেম। এই দুইটি সেটিংস সঠিকভাবে মোবাইলে অ্যাপ্লাই করতে পারলে কোনো মোবাইল থেকেই মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না, বিশেষ করে রাতে মোবাইলের চার্জ 1%ও কমবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।